আমি যেমনটি জানি যে আওয়ামী লীগের বিচারের দিকে এবার এগোচ্ছে ট্রাইব্যুনাল, এবং যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের অপরাধে তদন্ত করতে ইতিমধ্যে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু কিছুদিন আগেই তো প্রধান উপদেষ্টা জানালেন যে আওয়ামী লীগ দল হিসেবে বৈধ একটি দল, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল হতে পারে। এখানে দুইটা ব্যাপার দেখেন, মানে আমি যদি সরকারের তরফে বলি তাহলে সরকারের স্ট্র্যাটেজিটা হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে থাকবে আমরা যখন গণহত্যাকারী ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা চেয়েছি, দেখেন পৃথিবীর অনেক দেশেই গণহত্যাকারী হিসেবে কোনো দলকে নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু ফ্যাসিস্ট পার্টি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। তো একই সাথে আমরা বলেছি আওয়ামী লীগ তো যেটা একদম কাঠামোবদ্ধ ফ্যাসিজম এখানে কায়েম করেছে। তো তখন এই সরকারের তরফে আমরা দুটো কথা বলেছিলাম, একটা হলো প্রথমত নির্বাহী আদেশে এবং চূড়ান্তভাবে বিচারের মাধ্যমে, মানে আদালতের মাধ্যমে। এখন ধরেন আপনি যেটা একটু আগে প্রশ্ন তুললেন যে 1 মাস বা 2 মাসের মধ্যে যদি আদালত একটা রায় দিয়ে দেয় তাহলে অবশ্যই এটার তো প্রশ্ন উঠবে। আমরা এমন চাই যে 50 বছর পর বাংলাদেশের অন্য কেউ যদি ক্ষমতায় আসে, ইভেন ধরেন আওয়ামী লীগের আজকে যারা আছে তারাও যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তারাও যেন এই বিচার প্রক্রিয়ার সততা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। যেটা আজকে শাহবাগের মবক্রিসির পরে দেখা যাচ্ছে ক্যাঙ্গারু কোর্ট হয়েছে, সবগুলো কিভাবে যে সাইদি সাহেবের মামলার যে আসামি তাকে গুম করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে, সে এখন এসে সাক্ষী দিচ্ছে। তো এখন আমরা এইটা কোনোদিন চাই না। ইভেন আমরা আওয়ামী লীগের যে বিচারটা চাই সেইখানে আমরা শতভাগ বলেছি আমরা তাদের সাথে ইনসাফ চাই। মানে যে আওয়ামী লীগ খুন করে নেয় তার নামে তো মিথ্যা মামলা দেওয়া যাবে না। মিথ্যা মামলা তো দুটো হচ্ছে, একটা হলো পয়সা কামাই করবার জন্য, কিন্তু আপনি যখন একটা শহীদের জন্য 500 মানুষকে মামলা দেখাচ্ছেন, এই মামলা কি কোনোদিন টিকবে? একজন মানুষকে হত্যা করতে তো 500 মানুষ ইনভলভ হয় না। তখন কি হবে? আপনি ঠিকই ফাঁকে বাণিজ্য করলেন আপনার এলাকায়, কিন্তু এই মামলার মেরিটটা তো নষ্ট হয়ে যাবে। ফাঁকে সব থেকে কে ক্ষতিগ্রস্ত হবে? যেই ছেলেটা বা যেই মেয়েটা মারা গেছিল ওর পরিবার, কিন্তু বরং তার বিরুদ্ধে 20 বছর পর অভিযোগ উঠবে যে সে মিথ্যা মামলা করেছে, কিন্তু তার সন্তান কি মারা যায় নাই? তো এই জন্য আমরা যেটা চাই, একটা স্পিডি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করেই যেন ন্যূনতম দৃষ্টান্তমূলক কিছু বিচার করে যাওয়া হয়, এবং একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের ভোটের ট্রেন্ডটা, মানে এটা যেন দ্রুত এগিয়ে নেওয়া হয়।